গিরিশ ঘোষকে স্মরণ করে মা রক্ষা কালী, মা দুর্গা, বাবা বুড়ো শিব, মা শীতলা ও গ্রামের সকল আরাধ্য দেব দেবীর চরণে শত কোটি প্রণাম জানিয়ে প্রধান অতিথি, প্রধান উপদেষ্টা, উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং উপস্থিত সকল সুধী দর্শক বৃন্দকে শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন ও আন্তরিক ধন্যবাদ জানিয়ে শুরু করছি এক অশ্রু সজল সামাজিক যাত্রা বলা জীবন এক জেলখানা। রচনা মেঘদূত গঙ্গোপাধ্যায়, নির্দেশনা দিলীপ মান্না, সহ নির্দেশনা স্বপন মুখার্জি, পরিবেশনায় মোরহল শ্রী দুর্গা নাট্য সমাজ, আলো, ধ্বনি ও পোশাক জয়গুরু পোশাকালয়, বৈশিক, হুগলি। মঞ্চ সজ্জায় হরিমোহন সাউ, মোরহল। প্রধান অতিথি নিত্যানন্দ ভট্টাচার্য মহাশয়। প্রধান উদ্যোক্তা গোপীনাথ চক্রবর্তী ও শান্তিরাম ঘোষ মহাশয়। সহযোগিতায় মোরহল গ্রামবাসী বৃন্দ। প্রধান উপদেষ্টা বিদ্যুৎ ঘোষ। শুরু করছি এক অশ্রু সজল সামাজিক যাত্রা বলা স্নেহ। পুলিশ অ্যারেস্ট করেছে, মুক্তি নেই যে জানা। মায়ার বাঁধবে বন্দি আমার জীবন এক জেলখানা, জীবন এক জেলখানা, জীবন এক জেলখানা। সর্দিমণি, ও সর্দিমণি, ও শেয়ালি দিদিমণি, তোতলা থেকে তাড়াতাড়ি নেমেছো। আনন্দের খবর আছে গো, আনন্দের খবর। আমাদের এই চৌধুরী বিলায় খুব শিগগিরই বিয়ের সানাই বাজবে। আর বিয়ে ছাড়াই বাজবে না রঘুদা? কার বিয়ে? বর দিদিমণির গো, বর দিদিমণি। আচ্ছা রঘুদা, আমাদের সাহেব বর দিদিমণির বিয়ে ঠিক করেছে। আচ্ছা রঘুদা, তুমি কি আজকাল জেগে জেগে স্বপ্ন দেখছো? তার মানে আমার কথা? আরে বাবা, এসব আজে বাজে কথা তুমি কোথায় শিখেছো? আমাদের ওই নতুন ম্যানেজার চিকিৎসকু বাবুর কাছে। কার কাছে? সুপর্ণ দেবীর বিয়ের কথাটা আমি রঘুদাকে বলেছি। আচ্ছা টিংচু বাবু, আপনি কি ম্যানেজারের সঙ্গে সঙ্গে আজকাল নদী চর্চা করছেন নাকি? আহ, তুমি মিছে মিছে রাগ করছো ছোটমণি। ম্যানেজার বাবু মিথ্যে বলেনি, আমি নিজের চোখে দেখে এসেছি। এই রঘুদা, তুমি কি দেখেছো? এক ভদ্রলোক এবং ভদ্র মহিলা সাহেবের সঙ্গে বাগানে বসে বর দিদিমণির বিয়ের ব্যাপারে কথা বলছে। সত্যি রঘুদা? হ্যাঁ মিস চৌধুরী, সুপর্ণ দেবীর বিয়ের ব্যাপারে আমরা খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েছিলাম। সেই বিজ্ঞাপন দেখে ওরা কথা বলতেছে যে একটু পরে সুপর্ণ দেবীর ইন্টারভিউ নেবে। রঘুদা, ওদের জন্য তুমি আপনি কিছু ভাবেন না ম্যানেজার বাবু, আমি ওই ফুটু ঠাকুরকে বলে আছি আজ বর দিদিমণি বিয়ের পাকা দেখা, তাই ভালো করে জল খাওয়ারের ব্যবস্থা করো। আমিও চলি মিস চৌধুরী। দাঁড়ান টিংচু বাবু, বলুন। আপনি কি আমার কথা রাগ করেছেন? রাগ করার মতো মোকাবি নয় মিস চৌধুরী, কারণ আমি বুঝেছি স্বপ্ন ভাঙার ব্যাপার আপনার মনটা ভেঙে চুরমার হয়ে গেছে, তাই আপনি স্বপ্ন দেখতে ভুলে গেছেন। টিংচু বাবু, স্বপ্ন দেখুন মিস চৌধুরী, স্বপ্ন দেখুন। খুব তাড়াতাড়ি আপনার দিদির শুভ বিয়ে সানাই বাজবে, সানাই। টিংচু বাবু, এই ম্যানেজার বাবুর কথাগুলো শুনে আমার মনে খুব আনন্দ হচ্ছে। সুকন্যাকে বিয়ে হবে, এই বাড়িতে বিয়ে সারাই বাজবে, আর এই আনন্দের কথাটাই তো সুকন্যাদিকে বলানি। যাই, আমি গিয়ে বলে আসি। যাওয়ার কোনো প্রয়োজন নেই খেয়ালি, তোদের সব কথা আমি পাশের ঘর থেকে শুনতে পেয়েছি। তাহলে চল সুকন্যাদি, আমি ওকে সাজিয়ে দিই। আমি তো বললাম আমি সাজবো না। আর তোর সামনে বসে আমি ইন্টারভিউ দেবো না। কথাটা তুই উইন্ড করে নে সুপর্ণা। বাবা,
তুমি আমার কথা জবাব দাও তো কাকা। এতদিন ধরে আমি এত পাত্রপক্ষের সামনে বসেছি, তাহলে কেন কেন আজ আমার সাথে শুনে উঠলো না? বলো বাবা। কি হলো বাবা, তুমি কথা জবাব দাও। যদি না দিই আমি কিন্তু জবাব পেয়ে গেছি কাকা। আমি বুঝে ফেলেছি কোনো এক অজ্ঞাত কারণে আমার বিয়ে আর কোনো দিনও হবে না। কিন্তু আপনার চৌচিত্রের সবকে কথা দিয়ে রেখে সুকন্যা, তোমার সঙ্গে আমার ভাগনার তন্ময়ের বিয়ে দেবো। হ্যাঁ মা সুকন্যা, আমি ড্রয়িং রুম থেকে তোমাদের সব কথা শুনেছি, তাই তো তোমাকে বলতে এলাম। কেন কেন এলে? আমার নতুন করে নতুন পাত্রপক্ষের মতন আমাকে প্রহসন করার জন্য? সুপর্ণা, না মানা, আমি আমার ঘরের লক্ষ্মীকে বরণ করতে এলাম। এ কি, আপনি আমাকে হার করালেন কেন? আমার দিদি তো ঠিকই করেছে সুকন্যা, দুদিন পরের কাজটা দুদিন আগেই করে দিয়েছে। কি? তাই না জিজ্ঞেস বাবু? আমি আমি স্বপ্ন দেখছি না তো? স্বপ্ন তুই পরে দেখবি সুপর্ণা, আগে ওনাদের প্রণাম কর, সেই সঙ্গে আমার স্বর্গত দাদা বৌদির আশীর্বাদ নিয়ে আয়। আমাকে তুমি ক্ষমা করে দাও কাকা। খেয়ালি বেআইন ঠাকুরকে দুতলা ঘরে নিয়ে গিয়ে বসা তো মা। চলো মাসিমা, চলো চল না সুকন্যা, যাও আসি মাসিমা। বাবু, আমার ভাইটিকে উদ্ধার করে আপনি আমাকে বাঁচিয়ে দিলেন। এবার আপনি আমাকে বাঁচান না জিজ্ঞেস বাবু, আমাকে কত টাকা দেবেন বলুন? আমি তো আগেই বলেছি যৌতুক ছাড়া 3 লাখ টাকা দেব, কিন্তু কিন্তু কি? আমার ভাইটি সুপর্ণা কোনোদিন মা হতে পারবে না, এই কথা কেউ জানতে পারবে না তো? এমনকি আমার দিদি ভারত দেবীও না। কথাটা যেমন আপনি সকলের কাছে গোপন করে রেখেছিলেন, দেবী আমার কাছে গোপন করে রাখতে আপনাকে অশেষ ধন্যবাদ। আমি মশাই শুকনো ধন্যবাদ দিলেই কি চলবে? এত বড় কথা একটা গোপন করে রাখবো, তার জন্য আপনি আমাকে বাড়ির সঙ্গে দেবেন না? কি বলছেন বাবু? শুধু হাত কি আর মুখে ওঠে বিআই মশাই, আমাকে কিন্তু 1 লাখ টাকা দিতে হবে। তাহলে আপনার ভাইটির বিয়ে কোনোদিনই হবে না, গলার কাটা গলায় থাকবে। বাবু, আমি আপনাকে 1 লক্ষ টাকাই দেব। এই নে। বেড়াচ্ছি কিন্তু টাকার কথাটা যেন আমার দিদি আর জামাই বাবুর খবর মাস্টার জানতে না পারে। বেশ, কথা দিলাম। এছাড়া আপনাকে ছোট্ট একটা উপকার করতে হবে বিআই মশাই। বলুন কি করতে হবে? আমার ভাগনা তন্ময় জনসেবার চুটবেলের শ্রমিক, সে দীপেন ব্যানার্জির বোনকেই ভালোবাসে। মেয়েটার নাম চুমকি। চুমকি! তার মানে যে মেয়েটা যাত্রা থিয়েটারে অভিনয় করে তাকেই আপনার ভাগনা তন্ময় ভালোবাসে? সেই ভালোবাসার ভাষাটা আপনাকে ভেঙে গুড়িয়ে দিতে হবে জিজ্ঞাস বাবু। বলে রাখবে আপনার ভাইটির বিয়ের পথ পরিষ্কার, মানে আপনার গলা পরিষ্কার। কিন্তু ওই শয়তান গাইবে সুপর্ণাকে বাড়ি থেকে তাড়াবার প্রধান অস্ত্র। সুপর্ণাকে তাড়াবার আগে তন্ময়ের জীবন থেকে চুমকিকে সরিয়ে দিতে হবে। শুনেছি আমার বিশ্বস্ত অনুচর শৈবাল চুমকিকে পেতে চায়, অধীনের কাছে আমি তাকেই ব্যবহার করব, আর চুমকির দাদা দীপেন ব্যানার্জির কাছে পাঠাবো আরাদিনের আশ্চর্য প্রদীপ। আগামীকালই তাকে একটা টেলিফোন করবো, টেলিফোন।
আমি চুমকির দাদা দীপেন ব্যানার্জি কথা বলছি। কি বললেন? আপনি চৌধুরী এন্টারপ্রাইজের মালিক বলছেন? বলুন স্যার। না না, আপত্তি থাকবে কেন? থ্যাংক ইউ স্যার। ওকে স্যার। চুমকি, চুমকি, তাড়াতাড়ি ছুটে আয়। কি হচ্ছে দাদা, তুমি আমাকে এমন করে ডাকছো কেন? আনন্দে রে চুমকি, আনন্দে। আমাকে আর ছুটি মিলে চাকরি করতে হবে না, আর তোকেও রাত থেকে অ্যামেচার ক্লাবে অভিনয় করতে হবে না। খুব তাড়াতাড়ি আমাদের সংসারে সুখ আসবে, সুখ। দাদা, আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না, তুমি কি বলছো? তাহলে বেশ ভালো করে শোন। আমার বন্ধু সরিমাল যে কোম্পানিতে চাকরি করে, সেই চৌধুরী এন্টারপ্রাইজের মালিক একটু আগে আমাকে ফোন করেছিল। তাদের কোম্পানিতে আমাকে চাকরি দিতে চায়। চাকরি। সত্যি বলছো? সত্যি বলছো দাদা, সত্যি বলছো? হ্যাঁ, সত্যি সত্যি। আর আমার চাকরির ব্যাপারে কথা বলার জন্য আজই বন্ধু সৈবাল আমাদের বাড়িতে আসছে। শৈপাল গাঙ্গুলি আজই এ বাড়িতে আসছে? হ্যাঁ, আমার চাকরিটা বাঁকা হয়ে গেলি তোর বিয়ে। না, কি হলো, লজ্জা কিরে চুমকি? আমার বন্ধু তন্ময়কে তুই ভালোবাসিস, এই কথাটা আমি জানি। না দাদা, আমি পালাচ্ছিস কোথায়? আমার আসল কথাটা শুনে রাখ। তোর বিয়ে কিন্তু তন্ময়ের সঙ্গে হবে না। তাই তো দাদা? হবে রে, হবে। তোর বিয়েটা তন্ময়ের সঙ্গেই হবে। দাদা, দাদা, আমি যে কি ভয় পেয়ে গেছিলাম, তুমি আমাকে একদম ভয় পাই দিয়েছিলে দাদা। তোর আর তন্ময়ের ভালোবাসাটা আমি ভেঙে দেবো, তাই না? দাদা, ছাড় কথা। শোন, তন্ময়কে বলে দিস সে যেন কালই আমার সঙ্গে দেখা করে। কিন্তু দাদা, তন্ময় তো আজই আমাদের বাড়িতে আসছে। তন্ময় আসছে, শৈবাল আসছে, আজ তাহলে আমরা তিন বন্ধু মিলে জমিয়ে আড্ডা দেবো। কিন্তু সাথে তেলে ভাজা ছাড়া তোমাদের তিন বন্ধুর আড্ডা কেমন করে জমবে দাদা? ঠিক বলেছি। আমি সুনীলের দোকান থেকে তেল আর রেশন নিয়ে আসি, আর সেই ভাগে তুই তন্ময়ের ভাবনায় তন্ময় হয়ে যা। দাদা, ইস, ওই তন্ময়ের ভালোবাসার কথা দাদাও জেনে গেল। দাদা যে এত সহজে মেনে নেবে তা আমি ভাবতেই পারিনি। আজ আমার ভীষণ আনন্দ হচ্ছে। তাই তো যেন আমার বারবার বলতে ইচ্ছে করছে, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা একই বন্ধনে জড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। তোর রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে জড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। আপনাকে বিয়ালের কুঞ্জে কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে। আপনাকে বিয়ালের কুঞ্জে কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে। সেই সুরে আমাকে জানালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধন জড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। কিন্তু এখনো কেন তন্ময় আসছে না, সে কি জানে না
দেখা আরো একটু বেশি হলে ক্ষতি কি? যদি কাছেই প্রহর পাশে বসে মনের কথা বলে কি? এক পলকে একটু দেখা আরো একটু বেশি হলে ক্ষতি কি? যদি কাছে প্রহর পাশে বসে মনের ছোট কথা বলে ক্ষতি কি? লা 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 লা। হ্যালো চুমকি, এসে গেল পদ্ম বনে মত্ত হাতি। কি হলো চুমকি? তুমি সরে গেলে কেন? কারণ আমার পাশে কিন্তু সেই তন্ময়কে শুধু মানে সেবার তোমাকে মানে কেন মানায় না? আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে চাই ভুলে যেও না শৈবাল, তন্ময় কিন্তু আমার ভাবির স্বামী। আমি 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 কিন্তু তার চেয়ে অনেক দামি। আমি চৌধুরী এন্টারপ্রাইজের সেলস ম্যানেজার। আর বেচারা তন্ময় কেজিটির বেকার। তোমার সব কথা কিন্তু আমি তন্ময়কে জানিয়ে দেব। আসুক আর তন্ময়। সুরের আসর থেকে মন নিয়ে এসেছি গো, ফুলের বাসর ঘরে বন্ধু। সুরের আসর থেকে মন নিয়ে এসেছি গো, ফুলের বাসর। পারো তো ধরো না মোরে বেদনা মালার ডোরে, পারো তো ধরো না মোরে বেদনা মালার ডোরে। ও বন্ধু আমি এসেছি সুরের আসর থেকে মন নিয়ে এসেছি গো, ফুলের বাসর ঘরে ফুলের বাসর ঘরে ফুলের বাসর ঘরে। সুরের বাচ্চাটা এসে গেল। আরে বল কেমন আছিস? তোর মতো ভালো নেই, কারণ তোর জীবনে হয়েছে বসন্তের মিষ্টি বাধা, আর আমার ছেলে চলছে বৈশাখের ঝড়। কোথায় যাচ্ছিস? আমাদের কোম্পানিতে বন্ধু জীবনের একটা চাকরির ব্যবস্থা হয়েছে, আমি সেই ব্যাপারে তোর সাথে কথা বলতে যাচ্ছি। আর এই ফাঁকে তোরা তুই কপত কপতি বক বকম কর, বক বক। এক গোছা রজনীগন্ধা হাতে দিয়ে বললাম চললাম চললাম। এক গোছা রজনীগন্ধা হাতে দিয়ে বললাম চললাম। আমি চললাম। সেই ছোটবেলা থেকে একই রকম হয়ে গেল। এইটুকি কাছে এসো। কি ব্যাপার? আমার আসতে দেরি হয়ে গেছে বলে তুমি কি আমার ডাকে সাড়া দেবে না চুমকি? বলেই গেছি, বলেই গেছি, তোমার ডাকে সাড়া দিতে। তোমার ডাকে সাড়া দিতে। সাথে রাজা ধনমানিক যখন খাওয়া আমার হয়ে গেছে, হয়ে গেছে। তোমার ডাকে সাড়া দিতে হয়ে গেছে। আমি তাহলে কোনোদিন তোমার কাছে আসবো না, আসবো না, আসবো না। শত্রু শত্রু শত্রু, তুমি হলে আমার জন্ম জন্ম শত্রু। আমি যতই ভাবি যে তোমাকে আমার মনের কাছ থেকে দূরে সরিয়ে রাখবো, কিন্তু পারি না, আমি কিছুতেই পারি না। তোমার তোমার সেই স্বর আমার মনে যে অনেক জায়গা করে দেয়। আমি আমার রাগ অনুরাগ আমি তখন সব ভুলে যাই। ভালোবাসা তো আমাকে কিছু পরে চুমকি। তন্ময়, হে তন্ময়, দাদা আদা। তুমি আদা দিয়ে দু কাপ লাল চা করে নিয়ে আয় তো। আদা দিয়ে চা? হ্যাঁ রে,
ওই চা খেলে মনে করবি আমি অমৃত পান করছি। অমৃতে অরুচি নেই, এ কথা কি ভুলে গেলি? সরি শৈবাল। চুমকি, ডোন্ট ওয়ারি দাদা, ডোন্ট ওয়ারি। শোনো, আমি তোমাদের 3 বন্ধুর জন্য আদা দিয়ে 3 কাপ চা, আর সাথে আমার হাতে গরম গরম তেলে ভাজা, আর সঙ্গে বর্ধমানের স্পেশাল মুড়ি নিয়ে আসছি দাদা। আচ্ছা আচ্ছা, তোমায় তোমাকে কথা জিজ্ঞাসা করবো। অক্লেশে বন্ধু, অক্লেশে। তুই কি সারা জীবন চুমকির সঙ্গে প্রেমই করবি, তাকে বিয়ে করবি না? আরে ওই কথাটা বলবো বলি তো আজ আমি বন্ধু টিফিনের কাছে এসেছি। তার আগে আমি তোকে কিছু করতে চাই। বন্ধু ব্যর্থ করো তো অবমানিসা। আচ্ছা তন্ময়, তুই কি সারা জীবন নাটক লেখা নিয়ে থাকতে চাস? নাট্য সাধনাই যে আমার ঈশ্বর সাধনা, নাটকই যে আমার শাস্ত্র সাধ। ওটা তোর অন্ধবিশ্বাস। না রে দিবেন না, তুই দেখিস ওই সাধনার মাধ্যমে নাট্য সাহিত্যের সাগর থেকে আমি খুব তাড়াতাড়ি তুলে আনবো মুঠো মুঠো রত্ন গড় বাজিনো। আমার কিন্তু অন্য মত। ওই ঝিনুক তুই কোনোদিনই পাবি না। নাটক লিখে তুই কত টাকা রোজগার করতে পারিস যে আমার বোনকে বিয়ে করতে চাস? দিবেন যা বলতে চাস তা তুমি স্পষ্ট করে বল। তাহলে কষ্ট করে শোন, চুমকির সঙ্গে তোর বিয়ে হবে না। আগে তুই ভুলে যা। গানে দিবেন না, আজ আমি তোর সামনে দু হাত পেতে দাঁড়িয়েছি, আমাকে তুই ভালোবাসা ভিক্ষা দে। কি হলো, কি হলো বন্ধু দিবেন? তুই কি মৌনব্রত নিয়েছিস? ছি 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 ছি, বন্ধু হয়ে তুই বন্ধুকে ভিক্ষা দিতে পারিস না? ভিক্ষা ভিক্ষা আমি দিতে পারি, তবে একটা শর্তে। এই সেই শর্ত। ওসব নাটক ফাটক লেখা বন্ধ করে তুই যদি ব্যবসা করতে পারিস, ব্যবসা করে যদি সাফল্যের শিখরে উঠতে পারিস, তাহলে তোর হাতেই আমি চুমকিকে তুলে দেবো। আমি তোকে কথা দিলাম। আরে চললাম। সে কি চুমকির সঙ্গে দেখা করে যাবি না? না বন্ধু সাইবাল, তোকে সাক্ষী রেখে আর এক বন্ধু দিবের কাছে আমি প্রতিজ্ঞা করে যাচ্ছি, প্রতিষ্ঠান পৃথিবীরাজ হয়ে সাফল্যের পক্ষীরাজে চলে আমি খুব শীঘ্র তোর কাছে আসবো। সেদিন কিন্তু আমি তোর কাছে ভালোবাসা ভিক্ষা করবো না, আমার ভালোবাসার সংযুক্তকে আমি হরণ করে নিয়ে যাবো। হরণ কথাটা তুই স্মরণে রাখিস দিবেন, স্মরণ। হরণ করে নিয়ে যাবে। দিবেন বাহ, তোকে আমি যেমন কি শিখিয়ে দিয়েছিলাম তুই ঠিক তেমন কি বলেছিস। এবার তোর মনে আমি চুমকির সঙ্গে মিথ্যা আচরণ করলেই তুই পেয়ে যাবি তোর সৌভাগ্যের শীর্ষ আসন। ওই শীর্ষ আসনের লোভেই তো আমি আমার চরিত্রটা একটু বদলে নিলাম বন্ধু। তুই দেখিস ওই চুমকির স্বপ্নের প্রলয়ে আমি কেমন স্মরণে দিয়ে দিই। চুমকি আছে। দাদা, ও দাদা, এই নাও তোমাদের 3 বন্ধুর জন্য মুড়ি আর তেল ভাজা। কি হলো? আরে তন্ময় তন্ময় কোথায় দাদা? তন্ময় কোথায় গেল? সে চলে গেছে চুমকি, আর যাওয়ার সময় সে একটা কথা বলে গেছে। বলো বলো দাদা, বলো সে কি বলে গেছে, বলো তন্ময় বলেছে বলো দাদা, কি বলে গেছে? 5 লাখ টাকা না পেলে সে তোকে বিয়ে করতে পারবে না। দাদা তুমি কি বললে? আমি ঠিকই বলছি চুমকি। তন্ময় তন্ময় টাকা দিয়ে আমার ভালোবাসাকে নারী পাল্লায় ও ছোট করতে চায় দাদা। যাবো, আমি যাবো দাদা, যাবো, আমি এক্ষুনি যাবো। আমি তন্ময়ের কাছে আমি ওই তন্ময়ের কাছে গিয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করবো যে তন্ময়, তোমার কাছে যদি টাকাটাই এত বড় হয়েছিল, তাহলে কেন তুমি চুমকিকে ভালোবাসার শব্দ দেখিয়েছিলে? দাদা দাদা
আর আমার বন্ধুকে ভগ্নিদায় থেকে উদ্ধার করতে আমি তোকে বিয়ে করবো। আমি কথা দিচ্ছি। আমি তোমাকে আমার জীবন থেকে চিরদিনের মতন মুছে দিলাম। আর আমি নতুন স্বপ্নে বিমর হয়ে আমার একমাত্র বোন চুমকিকে তোর হাতেই তুলে দিলাম। আপনি যতই আমার বন্ধু হন, অর্পণের 3 লক্ষ টাকা আমি ভারতী দেবীর হাতে তুলে দিতে চাই। কিন্তু দিদি তো বাড়িতে নেই অজিতেশ বাবু। আপনার জামাই বাবু ভুবন বাবুকে ডেকে দিন, এই টাকা আমি তার হাতেই তুলে দেবো। তাহলে আপনার ভাই জিতবে, এ বাড়িতে কোনোদিনই হবে না। আপনারা আমাকে কথা দিয়েছেন, তাছাড়া আপনাকে আমি দালালি বাবদ 1 লক্ষ টাকা দিয়েছি। এখন যদি হবে না বলেন তাহলে আমি দেখুন অজিতেশ বাবু, আপনি যদি আমার উপর বিশ্বাস না রাখতে পারেন তাহলে টাকাটা আপনি দিদির হাতেই দেবে। আমি বরং কথাটা চাবাই। না বাবু, আপনি আমার এত বড় ক্ষতি করতে চাইবেন না। এই নিন অর্পণের 3 লক্ষ টাকা। বলাই বিয়েটা কিন্তু এ মাসের 15 তারিখই হবে। আমিও তাই চাই, কিন্তু একটা কথা ভারতী দেবীকে বলবেন ইনি যেন আজই আমাকে একটা টেলিফোন করে। চলি। আসুন অজিতেশ বাবু। বেআই মশাই, আপনার জন্যই ঘুরে গেছে আমার নিজের ভাগ্যদের ভাগ্যের টাকা। কিন্তু এত টাকা তো আমি দিদিকে দেবো না। এখান থেকে বড় ধরনের বিশেষ টাকা যাবেনি। দিদিরা জানতেই পারবে না। ঠিক বলেছিস ভাই, আমি কিছুই জানতে পারবো না। দিদি তুই বাইরে তুই যদি যাস ডালে ডালে, আমি যাই পাতায় পাতায়। তোরা কেড়ে দিলি, আবার কমিশনটা দিয়ে দে। কমিশন মানে? সে কিনে দিলি, তোকে এতগুলো টাকা পাইতে না, তুই আমাকে ম্যাক্সিমাম অন্তত 6% কমিশন দিবি না। দিদির কাছ থেকে কমিশন নিতে তোর লজ্জা করছে না? সে কিনে দিবি, টাকার জন্য মা হয়ে ছেলে বিক্রি করতে তোর যদি লজ্জা না হয় তাহলে আমার কেন লজ্জা হবে বল? ভুলে যাস না প্রভাত, তন্ময় আমার সতীনের ছেলে হলেও তুই কিন্তু আমার নিজের ভাই। মরে যাই। আমি আজ এটা বাদ দিয়ে টাকাটা ছাড় বলছি। না দেব না। ব্যাস, আমি তাহলে কথাটা যাবাই বলছি। রাগ করিস না ভাই। আরে বাবা, তন্ময়ের সঙ্গে সুবর্ণার বিয়ে হয়ে গেলে তোকে আমি 5,000 টাকা দেবো। হ্যাঁ, তুই আমার নিজের ভাই, তোকে কি আমি মিথ্যে কথা বলতে পারি? কি কথা? আমার সঙ্গে তারা কি করেছিস কি? এই সবার সামনে হাতে আমি হাড়িটা ভেঙে দেবো। কথাটা মনে রাখিস দিদি। এটা আমার ভাই হলে কি হবে? একটা মস্ত বড় শকুন। যেই না টাকার গন্ধ পেয়েছে, ইস, কত টাকা, যেন মায়া মাখা। খড়খড়ে নোটের কি মিষ্টি গন্ধ। অপূর্ব অপূর্ব তোমার হাসির ছন্দ মা। একই সন্ধ্যা, তুমি কি মা উপস্থিত ছাড় পোকার মতো রক্তের সাথে তুমি কি নিজের বিবেক তাকেই বাদ দিয়ে দিয়েছো মা? হ্যাঁ দিয়েছি, কারণ তোর
ফোঁটা আমাদের জন্য ভাবে না? তোদের কথা আমি মানি না। যে মানুষটা আমাদের মঙ্গল কামনা করে তার সম্পর্কে তোমরা কথা ভাবো কি করে? আমাদের দুজনের নয়, লজ্জা হওয়া উচিত। ছিচি করছিস কেন? তরবাই চালাচ্ছে কি আমাদের নিজেদের দ্বারা? তবু সে সর, তোর মতো এরকম অসৎ না। কি হলো? আমি কেন মা? এই ভদ্র মহিলার প্রশ্রয়ে ওটাই তো বেশ ভালো করে রক্ষা করেছিস রে। মুখ সামনে কথা বলবি সঞ্জয়। ভুলে যাস না, চিন্ময় তোর নিজের দাদা আর আমি তোর মা। তোমাকে আমার নিজের ভাবতে ঘেন্না হচ্ছে। আচ্ছা, টাকাগুলো আগে আলমারিতে রেখে আসি, তারপর তোকে আমি উচিত শিক্ষা দিয়ে দেবো। মা গো, আমি যে অনেক আগেই আমার বাবার আদর্শে দীক্ষা নিয়ে ফেলেছি। ওই দীক্ষা পেয়েই তো তোর মেয়েটাকে দিয়ে গুমলেট করে ফেলেছি। বাজে কথা বলিস না বেটা। তবে কাজের কথা বলছি, তোর সেই কলেজের বান্ধবী শেয়ালির সঙ্গে আমার একটু লাইন করে দিতে পারো? এই ছোটদা, কি বলছিস তুই? আমি তোর ভাই। আরে থাম থাম। জ্ঞান দিস না, জ্ঞান দিস না। তোর কলেজের বান্ধবী সেই খেয়ালির সঙ্গে লাইন আমি করবোই, না হলে কলেজের বন্ধুদের কাছে আমার কোনো প্রেস্টিজ থাকবে না। বাজে কথা। এই, 1,00,000 টাকা দেবি কি? ছিল আরো। সে কি রে, তুই পড়তে যাবি না? ঋত্বিক রোশনের সিনেমা ছেড়ে পড়তে যাওয়া? আমি জানিস ছবিটা দারুণ হিট করেছে। ঋত্বিক রোশনের যেমন গান আর তেমন নাচ। দিল না লিয়া, দিল না দিয়া, তু বলো না বলো क्या किया? আসল দুনিয়া ये हाथे दुनिया भी अगर আমি তো পাড়ার লোকজনকে ডেকে বলবো, এই যে আপনারা এসে দেখে যান এই শিক্ষক ভবন চ্যানেলটির বাড়িতে কিরকম মাদুর নাচ চলছে। মাদুর নাচ। কি বললে? আমি জানতে চাই এটা কি কোনো ভদ্র লোকের বাড়ি নাকি চিড়িয়াখানা? চিড়িয়াখানা নয় মিস্টার ফাদার, চিড়িয়াখানা নয়, এই বাড়িটাকে জেলখানা। আমাদের শিকল পরে তোমরা আমাকে বন্দি করে রাখতে চাইছো? যাক সে কথা, 100 টাকা দাও দিকে, 100 টাকা। তোকে আমি 1 টাকাও দেবো না। আরে বাবা, তুমি না দিলে আমি দেব। এই নে চিন্ময়। আনন্দী, উপায় নেই গোলাম হোসেন, উপায় নেই। আমার মরাদার যখন আমাকে ফেভার করে, তখন তোমার কথা আমি ভাগারি করি না। টাটা, বাই বাই, টাটা। দিল না লিয়া, দিল না দিয়া। চিন্ময় থেকে তুমি আমাকে অপমান করালে। তাতে তোমার কি এসে যায়? আসে এবং যায় ভারতে। কলেজ পালিয়ে চিন্ময় যখন ওই পাড়ার মোড়ে যুবতী মেয়েদের প্রতি অশ্লীল ইঙ্গিত করে, তখন আমার সম্মানটা ধুলোয় লুটিয়ে যায়। লজ্জায় চিন্ময় এই শিক্ষক ভবন থেকে মাথাটা নিচে নেমে আসে। সঞ্জয়, সঞ্জয় কথা দিতে মনে হয় আমি বোধহয় ত্যাগ করবো না। আমি ত্যাগ করবো না। শিক্ষার হাতুড়ে পেয়ে অনেক লোহাকে আমি সংগ্রাম, কিন্তু কিন্তু আমি আমার নিজের ছেলেকে সোনা বানাতে পারলাম না। এটাই আমার চরম পরাজয়। তাই নাকি? আরে তাতে কি? তোমার নাটকওয়ালা বড় ছেলে তোমাকে জয় এনে দেবে, জয়। একমাত্র সঞ্চয় ভারতে। কিন্তু তোমার সঞ্চয় যে আর বেশি দিন থাকবে না বাবা। সঞ্জয়, লোভ আর আত্মসুখের
তুমি তোমার এই একমাত্র সন্তানকে অবদায় করে দেবে? আমার এই মায়াবিনী মা, লক্ষ্মণবী মা, এই রাক্ষসী মা। আমাকে এত বড় কথা, আমি রাক্ষসী, আমি মায়াবী। সবাই সন্ধি সবাই ভুল হয়েছে মা। আমি না জানলেও আমি তো জানি মা সপ্তমীতে জন্ম সুধিকাকারের পবিত্র মাটি, সে মাটি চিরকাল পবিত্রই থাকে। তন্ময়, সূর্যকে তুমি ক্ষমা করো মা। বিস্ময় বিশাল ভরা এই পৃথিবীতে মমতা মাধুর মায়ের কলিতে সন্তানের নিরাপদ আশ্রয় মা। নাটক না করে জবাব দে, জবাব দে। যে সংসারটায় নুন আনতে পান্তা ফুরোয়, তুই কি সে খবরটা রাখিস? ভারতে কল্পনার নীল আকাশে যার মন বিচরণ করছে, কেন কেন তাকে টেনে এই মাটিতে নামাতে চাই? সৃষ্টির ধ্যান মগ্ন এই জ্ঞান তাপসীর, কেন কেন তুমি ধ্যান চাইছো ভারতে? তুমি কি জানো না তোমার পেনশনের ওই কোটা টাকায় এই সংসারটা কেমন করে চলে? আমি আমি তোকে টাকা দেবো, তার জন্য আমি ব্যবসা করবো। পরীক্ষা ছেড়ে দিয়ে তুই ব্যবসা করবি বাবা? এছাড়া তো আর অন্য কোনো উপায় নেই বাবা। মায়ের বাক্য যন্ত্রণা থেকে তোমাকে মুক্তি দিতে এবার যে এক বিশেষ কারণে আমাকে অনেক টাকা রোজগার করতে হবে, তার জন্য আমাকে ব্যবসা করতে হবে। কিন্তু ব্যবসা করার জন্য অনেক টাকার দরকার বাবা। সেই টাকা তুই পাবি কোথায়? জানি না বাবা, জানি না কে দেবে, কোথায় পাবো এত টাকা? আরে আমি দেব তোকে সেই টাকা। আর বিনিময়ে কিন্তু তোকে একটা কাজ করতে হবে। এই চৌধুরী এন্টারপ্রাইজের মালিক অজিতেশ চৌধুরীর ভাইজিকে তোকে বিয়ে করতে হবে। পারবো না মা, পারবো না। কেন কেন পারবি না? আরে ওই মেয়েকে বিয়ে করলে আমরা অনেক কিছু পাবো। কেন? আমি কি ফুটবল জীবনের যুগের লোভে তুমি আমাকে জীবন বদের ময়দান থেকে বের করে দিতে চাও? পারবে না, তন্ময়, পারবে না। তোর মা যদি তোকে অন্যায়ভাবে বের করে দিতে চায়, তাহলে আমি এখন তার রেফারি হয়ে ওকে লাল কার্ড দেখিয়ে দেবো। বেশ, তাহলে আমিও দেখবো কে ওকে বাঁচায়। আমি ওকে টাকা দেবো। আমার শেষ সম্ভব এই বাড়িটা আমি আমার বন্ধুর কাছে মাঠে রাখবো। এখন নয়, চলে আয়, বাড়ি তৈরি তাকে নিয়ে আয়। কিন্তু কিসের কিন্তু বাবা নয়? তুই কি চাস তোর বাবার এই উঁচু মাথাটা নিচে নেমে যাও? না বাবা না, তুমি আমার আদর্শ, আমার প্রতীক্ষা। তোমাকে অবজ্ঞা করে আমার জীবনের সঙ্গে আমি বদল করতে চাই না বাবা। আমার জীবনের সঙ্গে আমি বদল করতে চাই না। তন্ময়,
সলমান বাবুর ব্যবসার জন্য টাকাও দিতে চেয়েছিলে, কিন্তু সলমান বাবু রাজি হননি। তাহলে ব্যবসা করার টাকা তন্ময় কোথায় পাবে? তন্ময় বাবুকে টাকা দেবে, পারবে না, তন্ময় বাবু ব্যবসা করবে। পারবে না। আমাকে অপমান করে সে ব্যবসা করতে পারবে না বাড়ি বন্ধকের টাকায়। আমি তাকে করতে দেব না। আর ব্যবসা করার সময় আমি ভেঙে দেব। আচ্ছা, আপনি করবেন না স্যার। তন্ময় বাবুকে যদি একবার করতে বলা হয়, কোনো প্রয়োজন নেই। বিয়ের আয়োজন আমি বন্ধ করে দেবো। যেমন চলছে তেমনি চলবে। সুকন্যার বিয়ে তন্ময়ের সঙ্গেই হবে। কিন্তু কিভাবে স্যার? তন্ময় বাবু যে এই শুনুন, আমি বেশি কৌতূহল পছন্দ করি না। যাও, এটা হোক। সরি স্যার, এরকম কাজ আর আমি কখনো করবো না। আপনার কাছে আমি প্রমিস করে গেলাম। কিন্তু তন্ময় চ্যাটার্জি, তোমাকে আমি উচিত শিক্ষা দেব। আমাকে অপমান করার ফলে তোমাকে আমি বুঝিয়ে দেব। তার জন্য তন্ময়ের ব্যাপারটা আজ আমাকে শৈবালকে জানাতে হবে। কিন্তু যে জন্য আমি সোনালী পার্কে এলাম, ওই আমি তো দেখতে পাচ্ছি না। অথচ শৈবাল বলেছিল তার লোকজন সোনালী পার্কের ভিতর দিয়ে আমার পক্ষে হিরোইন পাচার করবে। তবে কি আমি আসার আগেই ব্যাপারটা আমাকে শৈবালের কাছে জেনে নিতে হবে। দাঁড়ান বাবু, দাঁড়ান। চলে যাওয়ার আগে আমার একটু সাহায্য করি না। কি চাই? আপনার মোটর গাড়িটা চাই বাবু। মোটর গাড়ি করে আমার বউরে আমি হাসপাতালে যাব। তোর সাহস তো কম নয়। কি করবো বাবু? বউটা তো পেশব পেয়ে উঠছে। দেখো, এসে গেছে। আমি হাসপাতালে নিয়ে চলো বাবা। এইসব বেদনাকে আমি সহ্য করতে পারছি না। বাবু, আপনি গাড়িতে ঢুকুন না। না, গাড়ি হবে না। তাহলে তাহলে আপনার খোকার এই বাড়ি তুই এখান থেকে যাবি না আমি পুলিশ ডাকবো? তাহলে কিন্তু প্রশ্ন বন্দিশ হয়ে যাবে স্যার। তার মানে বলতো আমার এই পেটের খোকা খুবির বাবা আপনি। কি? এই অজিতেশ চৌধুরীকে তুই ব্ল্যাকমেইল করতে চাইছিস? থাম, তোদের আমি দেখাচ্ছি মজা। তাহলে আপনি ওটা মেনে নেবেন স্যার। তার মানে আমার এই পেটের খোকার নাম কি জানেন? ইরাম, ওকে হেরোইন। I see. তোমরাই তাহলে শৈবালের লোক। হ্যাঁ স্যার, আমার নাম কেষ্টা। আর আমার নাম রাধাকান্ত। আর এইসব লোকেরা আদর করে আমায় বলে রাধা। ভেরি গুড, ভেরি গুড। এই মেয়ে, কি হলো স্যার? আমার মেয়ে খেয়ালিতে এদিকেই আসছে। আচ্ছা, তোরা দুজনে কিন্তু সাবধানে যাবি। আমি পার্কের পিছন দিয়ে পালিয়ে যাচ্ছি। এই দেখা, পালিয়ে আয়। দিদিমণি আসছে। দিদিমণি আসছে রে। আরে পুরো ভয় নেই। মনটা আমাদের চেনে না। তার থেকে আগে ওখানে বসে বিড়ি খেয়ে হ্যাঁ, চল। তুই বিড়িটা। আমি দিদিমণির সঙ্গে তুলসী পাতা করি। রঘুদানা কোনো কাণ্ড নেই। সেই যে সুপর্ণাদির বিয়ের টোপরটা কিনতে ওই দশকর্ম দোকানে গেছে, আর ফিরে নাম বলতে নেই। এই সুপর্ণাদির বিয়েটা ফাইনাল হওয়ার পর থেকে রঘুদানা আমি তো একবার পাগল হয়ে গেছি। আপনাকে দেখে আমারও পুড়ে গেছে ম্যাডাম। কি ঘুরে গেছে রঘুদা? কি ঘুরে গেছে? আমার মনে ভালোবাসা এই, কি আগুন। ঘুরে? এই, তুমি কে? আমি গেছি। তুমি কদমতলা গাছের নিচে যাও না, রাধারানী পাবে। তুমি তো আমার রাধা। কি? ওই আঙুল বাচ্চা। আরে আরে বাসবু গো। আমি থাকতে আবার অন্য মেয়ের সঙ্গে পেরে। এই, তুমি কে? ওই যে ওই আমার আমাদের কেসটা আমি বিয়ে করা স্ত্রী গো এই, স্ত্রী। তুমি নিশ্চয়ই তোমার স্বামীকে ভালোবাসতে পারো না। আমি ভালোবাসতে চাইলেও আমার যখন মনেই ধরে না, কারণ আমি যে পোয়াতি। তাই নাকি? এই, তোমার বলো। 1 মাসও হয়নি। এই,
আমি আজই বোম্বে চলে যাব। ওরে আমার কি সর্বনাশ হলো রে। এই পথে অবস্থায় আমার একা ছেড়ে চলে যাবে রে। আগে আমার স্বামীরে তুমি আটকে যান না গো। এদিকে এসো, এদিকে এসো বলছি। তাহলে তুমি আমার সঙ্গে প্রেম করবে? নিশ্চিত সৌরা। আমাকে বলছে এই বেশি বড়াবাড়ি করলে না এবারে জুতো পেটা করবো, জুতো পেটা। এই, এই, খবরটা আর এক পা এগোলে তোদের আমি পুলিশে দেবো। আমি তোদের জম, তোদের আমি চিনতে পেরেছি। যদি বাঁচতে চাস তো প্রাণ নিয়ে পালা। বিশাল আমাদের চিনে ফেলেছে। চল মানে কেটে পড়ে হাউ স্টেজ, আসতে আপনার লজ্জা করছে না? হাউ ডেয়ার ইউ। জানেন আমি কে? আপনি মিস্টার অজিতেশ চৌধুরী আদরের দুলালি। আপনি কি করে জানলেন? আপনার নাম মিস খেয়ালি। কি করে জানলেন? আমার ভাই সঞ্জয়ের কাছে। ও মাই গড, আপনি আপনি সঞ্জয় ছোটা, আই মিন তন্ময়ের ভাই চিন্ময় বাবু। হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে, আমি আপনার কাছে ক্ষমা চাইছি। শুধুই নেবেন, কিছুই দেবেন না? তার মানে সে কি, ওই দুজন সমাজ বিরোধীর হাত থেকে আপনাকে রক্ষা করলাম, তার জন্য নিশ্চয়ই আপনি আমাকে ধন্যবাদ দেবেন। ধন্যবাদ দেবেন না মিস চৌধুরী? চিন্ময় বাবু, চিন্ময় বাবু শুধুই ধন্যবাদ। না না, আমি চৌধুরী না, শুধুই নিচে বসে গাছের নিচে বসে আমরা যদি কথা বলি। কিন্তু অল্প সময় তো বলা যাবে না সে কথা। কি কথা? যে কথার জন্ম হয়েছে আমার এই বুকে, আপনার আর যে ভাষার জন্ম হয়েছে আমার এই চোখে, চোখে সেই অদ্ভুত অনুভূতির কথা মুখে বললেও আপনি বুঝতে পারবেন না। আর সে কথা বুঝে নিতে হলে আপনাকে খুলে দিতে হবে আপনার মনের বন্ধু জানালা। অদ্ভুত অদ্ভুত কথাগুলো আমার মনে নেশা জাগিয়ে গেছে। তাই তো আজ থেকে আমি বলবো, মনের দরজা খুলে দিলাম, বাইরে থেকো না তুমি আর। চলে এসো প্রাণের ঘরে, বুঝে নাও আমি কে তোমার, বুঝে নাও আমি কে তোমার। কার জন্য তোমার মনের জানালা খুলে দিলে গো দিদিমণি? তুমি কি তাকে চেনো? কেন চিনবো না? কদিন আগেই তো আমি ওদের বাড়ি গিয়েছিলাম। ওই জামাই বাবুই তো সুপর্ণা দিদি, ভাবি দেও। এই রঘুরাম, তুমি সত্যি বলছো? এই কথাটা শুনে খুব খুশি হয়েছে মনে হচ্ছে। ওই না তো। আমাকে লুকিয়ে কোনো লাভ নেই, আমি সব বুঝে কি ফেলেছি। বুঝে ফেলেছো? তুমি ওই চিন্ময় বাবুর
প্রমোটিং এর ব্যবসা শুরু করবো, তারপর আমি টিভেনের সামনে গিয়ে দাঁড়াবো। আমি যেমন চুমকিকে পাওয়ার জন্য পাগল হয়ে উঠেছি, সেও নিশ্চয়ই আমার পথে বসে আছে। যাবো যাবো চুমকি যাবো, আমি খুব তাড়াতাড়ি তোমার কাছে স্বপ্ন নিয়ে যাবো। তার জন্য স্বপ্ন নিয়ে যাবি বন্ধু? তোর চুমকি যে এখন আর তোর নেই, তার মানে তোর চুমকি এখন পরস্তি, সে অন্য একটা ছেলেকে বিয়ে করেছে। আমি বিশ্বাস করি না। তাহলে তন্ময় না, তুই বিশ্বাস কর। জানিস তন্ময়, তুই যদি প্রাণের চেয়েও বেশি ভালোবাসতিস, সেই চুমকি কিছুক্ষণ আগে ওর সঙ্গে তাহলে কি বলেছে জানিস? কি বলেছে? চুমকি না না না, সে কথা থাক। সে কথা তুই সহ্য করতে পারবি না তন্ময়। ভীষণ ভীষণ কষ্ট পাবি। কষ্ট? তন্ময়, বিনা অপরাধী যার ফাঁসি করা হয়ে যায়, তাকে হাতের পাশে কষ্ট হয়। শৈবাল বল বল, শৈবাল চুমকি কি বলেছে তা তুই আমাকে বল। বেশ, তুই যখন শুনতে চাইছিস তাহলে শোন। চুক্তি বলেছে তুই বেকার, অপদার্থ, নাটক থেকে তুই তার টাকার চাহিদা মেটাতে পারবে না, তাই তোকে ছেড়ে অন্য একটা ছেলেকে বিয়ে করেছে। বলেছে চুমকি তো ভালোই করেছে শৈবাল। কিন্তু তোর নয়, তুই তাকে ক্ষমা করলেও আমি কিন্তু তাকে ক্ষমা করবো না। তাহলে আমি শুনতে যে শুয়োরের বাচ্চা তোকে ঠকিয়ে তাকে বিয়ে করছে না, তার পেটে একটা লাথি মেরে তার পেটটাকে আমি ফাটিয়ে দিই। দিবি শৈবাল, কেন দিবি? সবই তো আমার তোর জন্য, তাই তো আমার জীবন থেকে ছুটে গেল ভালোবাসা তোর জন্য। সব দোষ আমার, কারণ আমি তাকে ভালোবেসেছিলাম শৈবাল, আমি তাকে ভালোবেসেছিলাম। চুমকি তোর সঙ্গে বেইমানি করেছে, তার কপালে বেইমানির দাগ এঁকে দিবি না। চুমকির কপালে বেইমানি দাগ এঁকে দেবো। এ বাড়িতে জন্য চুমকি আমাকে বেকার রাস্তা করে ফেলে দিয়েছে। বাড়ির জমিতে আমার বেইমানি এবং করতে 3 লক্ষ টাকায় তারপর সেই কমিটি বিশ্বাস চুমকির কপালে রেখে দেবো। প্রতিশোধের রক্ত লেখা। তোর এখন থেকেই মমতা কর, সিগারেট খাও। কিন্তু আমি তো সিগারেট খাই না শৈবাল। আজ থেকে প্র্যাকটিস কর। তোমার মতো চুমকির সব স্মৃতি তোর মন থেকে উড়িয়ে দে। হ্যাঁ হ্যাঁ, আমি সব স্মৃতি মন থেকে উড়িয়ে দেবো। দেখ শৈবাল, আমাকে আমাকে সিগারেট দে। আসলে তো সিগারেট খাওয়ার অভ্যাস নেই তো, তাই এরকম মনে হয়েছে। ধীরে ধীরে গেল, আরো 2-4টে টান দিলে দেখবি সব ঠিক হয়ে যেত। না রে শৈবাল, আমার কেমন যেন সব দুর্বল হয়ে যাচ্ছে। দেখি রে, পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। আমি কিছু বুঝতে পারছি না রে শৈবাল। দেখি রে, তুই আমাকে কি সিগারেট দিলি শৈবাল? তুই আমাকে কি সিগারেট দিলি শৈবাল? আমার কাছে এই টাকা নিয়ে তুমি ব্যবসা করতে হবে। আমি কেড়ে নিয়েছি তোর ভালোবাসা, এখন আমি কেড়ে নিয়ে যাচ্ছি তোর জীবনের স্বপ্ন। ये दोस्ती हम नहीं तोड़ेंगे, तोड़ेंगे दम मगर तेरा साथ
বন্ধু শৈবাল, তৃষ্ণায় তৃষ্ণায় মুখ পেটে যাচ্ছে। আমায় আমায় একটু আমায় একটু জল দে বন্ধু, আমায় আমায় একটু জল দে বন্ধু। শৈবাল, শৈবাল, তবে কি মাদক মিশ্রিত সিগারেট খাইয়েছে আমায়? শৈবাল, বন্ধ হয়ে তুই এবার এত বড় ক্ষতি করবি আমি কল্পনাও করতে পারিনি। কিন্তু শৈবাল, তুই আমার পাহাড়ি বন্ধক দেওয়া টাকা নিয়ে যেখানে যাও, তোকে আমি তন্ন তন্ন করে খুঁজে বের করে সেটাকে আমি উদ্ধার করবাই তো। কিন্তু চুমকি, না না, তার কথা ভাববো কেন? সে তো এখন পরস্ত্রী, তাই বাধ্য হয়ে সংসারের হাসি ফোটাতে হরিদেশ চৌধুরীর ভাইকে সুবর্ণাকে আমি বিয়ে